Welcome friends to my channel Value of Taste. ব্রেকফাস্ট বা স্ন্যাক্স হিসাবে সার্ভ করার জন্য আজকে আমার রেসিপি সবার পছন্দের চটপটা চাইনিজ ম্যাকারনি। এর জন্য চাই 100 গ্রাম বিনস, ব্ল্যাক পেপার পাউডার 3/4 টিস্পুন, সল্ট আর রেড চিলি পাউডার স্বাদ মতো, 500 গ্রামস ম্যাকারনি, 5টি ডিম, 3টি বড় পেঁয়াজ কুচি, একটা বড় ক্যাপসিকাম কুচি, একটা বড় গাজর কুচি, 4টে স্লাইস কাঁচা লঙ্কা, 10-12 কোয়া রসুন কুচি, আর লাগছে 100 গ্রাম বয়েলড সুইট কর্ন, 100 ml টমেটো কেচাপ বা সস, 60 ml ডার্ক সয়া সস, 5 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। আমি একটা বড় পাত্রে 2 লিটার জল বয়েল হতে দিয়েছি। জল বয়েল হতে শুরু করেছে। এবার আমি এতে 1/2 টিস্পুন নুন আর 2 টিস্পুন রিফাইন্ড অয়েল অ্যাড করছি। এবার ম্যাকারনিগুলোও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পাতলা খুন্তি দিয়ে নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। তারপর 4 মিনিট হাই ফ্লেমে হতে দেব। গ্যাসের অন্য দিকে একটা কড়াইতে 5 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল অ্যাড করছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি গাজর কুচি আর পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ফ্রেশ বিনস ইউজ করেন সেই বিনস কুচিগুলো এখনই অ্যাড করে দেবেন। আমি যেহেতু বয়েলড বিনস ইউজ করছি তাই জন্য আমি এটা পরে দেব। নুডলস বা পাস্তা কুকিং করার সময় একটু ন্যারো কোনো স্পুন ইউজ করলেই ভালো হয়, তাতে নাড়তে সুবিধা হয়। ভালো করে মিক্স আপ করে দিচ্ছি আর 4 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব। এবার গ্যাসের অন্য দিকে ম্যাকারনি বয়েল হয়ে প্রায় ডাবল সাইজের হয়ে গেছে। এবার আমি একটু চেক করছি এটা বেলুনের মতো সফট হয়েছে কিনা। হয়ে গেছে। এবার আমি একটা মেটাল সিভের মধ্যে ম্যাকারনিগুলোকে ঢেলে জলটাকে ড্রেন আউট করে নিচ্ছি। মাঝে মাঝে ম্যাকারনির পাত্রটাকে একটু ট্যাপ করে দেব, এতে ম্যাকারনিগুলো একে অন্যের গায়ে লেগে যাবে না। এবার রসুন কুচি আর ক্যাপসিকাম কুচিগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আবার মিক্স আপ করে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখছি। আপনারা নিশ্চয়ই ফলো করেছেন যে কড়াইতে আমি কোনো কভার ইউজ করছি না। কভার দিলে ভেজিটেবলগুলো একটু সফট হয়ে যায়, ক্রাঞ্চি ভাবটা চলে যায়, যেটা চাইনিজ রান্নায় বেশি টেস্ট আনে। একটা পাতলা স্পুন দিয়ে ম্যাকারনিটা আবার একটু নেড়ে দিচ্ছি। 3 মিনিট পরে আবার একটু নেড়ে চেড়ে বয়েলড সুইট কর্ন আর বয়েলড বিনস এর মধ্যে অ্যাড করছি। আবার 2 মিনিট লো ফ্লেমে একটু ফ্রাই করছি। সরি ফ্রেন্ডস, আমি ব্ল্যাক পেপার পাউডার আর বিনস অ্যাড করার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তাই জন্য ওটা দেখাতে পারছি না। এবার আমি এতে 1 টিস্পুন সল্ট, 1/2 থেকে 3/4 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার, 1/2 টিস্পুন রেড চিলি পাউডার আর গ্রিন চিলি অ্যাড করছি। আপনারা আপনাদের স্বাদ মতো সল্ট আর চিলি পাউডারগুলো ইউজ করতে পারেন। এবার একটা পাত্রে 60 ml ডার্ক সয়া সস, 100 ml টমেটো কেচাপ মিক্স করে ভেজিটেবলে অ্যাড করছি। তারপর ওই পাত্রটার মধ্যেই 100 ml জল দিয়ে সেটাও আমি অ্যাড করছি। আপনারা টমেটো সস যদি ইউজ করে থাকেন তাহলে আর জল দেওয়ার দরকার নেই। এবার আমি এই ভেজিটেবলের মধ্যে ম্যাকারনির 2/3 পোর্শন দিয়ে দিচ্ছি আর ভালো করে মিক্স আপ করে তারপরে বাকিটা আবার দিয়ে দিচ্ছি। একসাথে পুরো ম্যাকারনি দিয়ে দিলে নাড়তে খুব অসুবিধা হয়, ভেঙে ভেঙে যায়, ওই জন্য 2বার বা 3বারে দিলে সেটা আর হবে না। পুরো ম্যাকারনিটা মিক্স আপ করে আমি 2-3 মিনিট মিডিয়াম বা লো ফ্লেমে হতে দিচ্ছি। তারপরে আবার একটু সাইড চেঞ্জ করে আবার 2-3 মিনিট লো ফ্লেমেই হতে দেব।
এবার ম্যাকারনি একদম রেডি। এবার আপনারা চাইলে স্ক্রাম্বলড এগ দিয়েও ম্যাকারনি সার্ভ করতে পারেন। আপনাদের যদি এই রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল।